হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে আমরা যেই টপিকটি আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফি, ঠিক আছে। তার সাথে কিছু বিশ্ব ভূগোলের অংশ রয়েছে। তো সব মিলিয়ে জিওগ্রাফি থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আমার ইচ্ছে ছিল তোমাদের প্রায় 1000টি প্রশ্ন করানোর, কিন্তু সময় যেহেতু খুব কম, তো আমি জানি না কতটা করাতে পারবো। তো চেষ্টা করছি মোটামুটি যতটা করাতে পারি, ঠিক আছে। তো চলো দেখা যাক, শুরু করা যাক, ঠিক আছে। প্রথম দেখো, ভারতের মোট আয়তন কত বা ক্ষেত্রফল কত? 32,87,263 বর্গ কিলোমিটার, ঠিক আছে। নেক্সট দেখো, আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? সপ্তম। জনসংখ্যার দিক থেকে ভারত বর্তমানে বিশ্বে প্রথম রয়েছে। যদি 2011 সালের জনগণনা দেখা যায় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় হবে, কিন্তু বর্তমানে প্রথম, ঠিক আছে। ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল, লাদাখে রয়েছে। ভারতের দক্ষিণতম বিন্দু, যেটা মূল ভূখণ্ড, সেটা হচ্ছে কন্যাকুমারী। ভারতের দক্ষিণতম বিন্দু সামগ্রিক যদি বলা হয়, ইন্দিরা পয়েন্ট বা পিক মিলিয়ন পয়েন্ট, আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ সেখানে রয়েছে। কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের মধ্যে দিয়ে। আর এটা মনে রাখার ট্রিক্স তোমরা অলরেডি জানো, কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, তাই না? নিশ্চয়ই জানো। নেক্সট দেখো, ভারতের মান বা মাপক সময়, যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা কোন দ্রাঘিমাংশ অনুযায়ী গণনা করা হয়? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভারত ও পাকিস্তানের সীমারেখাকে কি বলা হয়? র্যাডক্লিফ লাইন। ভারত ও চীনের সীমারেখাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন, ঠিক আছে। ডুরাল লাইন রয়েছে কোন দুটি দেশের মধ্যে? ভারত এবং আফগানিস্তান। তবে বর্তমানে সেটা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে। হিমালয় কি ধরনের পর্বত? সেটা হচ্ছে একটা নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, ঠিক আছে, মনে রেখো। নেক্সট দেখো, ভারতের প্রাচীনতম পর্বত কোনটি? তো ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কুরু শিখর। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো আন্দামানের ব্যারেন দ্বীপ। ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। ডেকান ট্রাপ কোন শিলা দ্বারা গঠিত? ব্যাসেল শিলা। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটি? পরেশনাথ পাহাড়। পালঘাট গিরিপথ কোন দুটি রাজ্যের সংযোগ রক্ষা করেছে? কেরালা এবং তামিলনাড়ু। ভারতের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা। এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? ব্রহ্মপুত্র নদের উপর গঠিত মাজুলি দ্বীপ, ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, গঙ্গার প্রধান উপনদী কোনটি? গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা। সিন্ধু নদী তিব্বতের কোথা থেকে উৎপন্ন হয়েছে? মানস সরোবর থেকে। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? গোদাবরী। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি? লুনি। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কাবেরী নদীতে। নর্মদা নদী কোথা থেকে উৎপন্ন লাভ করেছে? অমরকণ্টক মালভূমি থেকে। ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? নর্মদা। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে নির্মিত? কৃষ্ণা নদী। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ কোন নদীতে অবস্থিত? সেটা হচ্ছে ওড়িশার মহানদী। ভাগীরথী ও অলকানন্দার মিলনস্থলকে কি বলা হয়? দেবপ্রয়াগ। ভারতের জলবায়ুর প্রধানত কি প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? মেঘালয়ের মৌসিন রামে, ঠিক আছে। নেক্সট দেখো, লু কোন অঞ্চলে প্রবাহিত হয়? উত্তর পশ্চিম ভারতে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রধান মৃত্তিকা কোনটি? তো প্রধান মৃত্তিকা হচ্ছে পলিমাটি বা অ্যালুভিয়াল সোয়েল। তুলা চাষের জন্য কোন মাটি সবচেয়ে উপযোগী? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন মাটি। ল্যাটেরাইট মাটির প্রধানত দেখা যায় পশ্চিমঘাট পর্বত, ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে। ভারতের সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়? পাঞ্জাব এবং হরিয়ানাতে। সবুজ বিপ্লব কোন ফসলের উপর বেশি প্রভাব ফেলেছিল? গম। ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কর্ণাটকের চিকমাগালুরে। ভারতের ধানের গবেষণা কোথায়? সেটা হচ্ছে ওড়িশার কটকে। ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে। ঝরিয়া কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। ভারতের প্রথম তৈল খনি কোনটি? আসামের ডিগবয়। পিট কয়লা কোন কাজে ব্যবহার করা হয়?
তো নিম্নমানের কয়লা এটা, ঠিক আছে, মনে রাখবে। অভ্র উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? তো অন্ধ্রপ্রদেশ, মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH-44, শ্রীনগর থেকে কন্যাকুমারী, ঠিক আছে। ভারতের প্রথম রেলপথ কবে হয়? 1853 সালে বোম্বে থেকে থানে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। সিটি অফ লেক বলা হয় উদয়পুরকে। আয়তনে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, ক্ষুদ্রতম হচ্ছে গোয়া, ঠিক আছে। নেক্সট দেখো, সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, আর সর্বনিম্ন হচ্ছে সিকিম। সর্বাধিক সাক্ষরতার হার কেরালাতে। ভারতের রাজধানী হচ্ছে নয়াদিল্লি, যা 2011 সালে স্থানান্তরিত হয়। হায়দ্রাবাদ শহরটি অবস্থিত মুসি নদীর তীরে। অযোধ্যা এটা অবস্থিত সরয়ু নদীর তীরে। লখনৌ অবস্থিত গোমতী নদীর তীরে। জামশেদপুর শহরটি অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে। দিল্লি ও আগ্রা এটা অবস্থিত যমুনা নদীর তীরে। সুরাট শহরটি অবস্থিত তাপ্তি নদীর উপরে। নাসিক শহরটি অবস্থিত গোদাবরী নদীর তীরে। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? কাশ্মীরের উলার হ্রদ, ঠিক আছে, এটা পড়বে। তারপর দেখো, ভারতের বৃহত্তম নোনা জলের উপর হ্রদ কোনটি? চিল্কা, ওড়িশাতে রয়েছে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে, বিগত পরীক্ষায় যোগ বা জেরসোপ্পা বা গেরসোপ্পা অপশন থাকলে সেটি কিন্তু ধরা হয়, ঠিক আছে। যদি কুঞ্চিকল অপশন না থাকে, যদি এটা হয় তাও হবে, ঠিক আছে, যদি এইটা অপশন না থাকে। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে। ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? তো কেইবুল লামজাও, এটা লোকটাক হ্রদে অবস্থিত। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? চোলামুর হ্রদ, সিকিমে রয়েছে। সম্বর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। লোনার হ্রদ, যেটা উল্কাপাতের ফলে সৃষ্টি হ্রদ, এটা মহারাষ্ট্রে অবস্থিত। শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত? দুগ্ধ উৎপাদন। ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? ভার্গিস কুরিয়েন। নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন কিসের সাথে যুক্ত? মাছ উৎপাদন, ঠিক আছে। নেক্সট দেখো, হলুদ বিপ্লব বা ইয়েলো রেভলিউশন কিসের সাথে যুক্ত? সেটা হচ্ছে তৈলবীজ। রজত বিপ্লব বা সিলভার রেভলিউশন এটা ডিম উৎপাদনের সাথে জড়িত। গোলাপি বিপ্লব বা পিঙ্ক রেভলিউশন এটা জড়িত চিংড়ি বা পেঁয়াজ উৎপাদন। সোনালী তন্তু বলা হয় পাটকে, রূপালী তন্তু বলা হয় তুলাকে। চা উৎপাদনে ভারতের প্রথম হচ্ছে আসাম। রবার উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কেরালা। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। ভারতের কোন রাজ্যে শতাংশের বিচারের বনভূমি বেশি? মিজোরামে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। গির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। সিংহের জন্য বিখ্যাত মূলত, ঠিক আছে। নেক্সট দেখো, জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রথম, এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। কানহা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? 1987 সালে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় রয়েছে? কর্ণাটকে। দাচিগ্রাম অভয়ারণ্য কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। ভারতের কোন রাজ্যের উপকূল সীমা দীর্ঘতম? গুজরাট। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ, যদি বৃহত্তম বলে হবে লাদাখ। 2011 সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত? 382 প্রতি বর্গ কিলোমিটার। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? বিহার। আর সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও সবচেয়ে বেশি? কেরালাতে, ঠিক আছে। নেক্সট দেখো, ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য কোনটি? তো হবে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, 1953। ভারতের নবীনতম রাজ্য কোনটি? তেলেঙ্গানা, 2014 সালে হয়েছিল। ভারতের কয়লা রাজধানী কাকে বলা হয়? ধানবাদকে বলা হয় কয়লা রাজধানী, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? তো বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে ছত্তিশগড়ের ভিলাই, ঠিক আছে। নেক্সট দেখো, তামা উৎপাদনে ভারতের কোন রাজ্য শ্রেষ্ঠ? মধ্যপ্রদেশ। আর যদি খনি হিসেবে বলা হয় তো রাজস্থানের ক্ষেত্রী, ঠিক আছে, ইম্পর্টেন্ট। কোডারমা ঝাড়খণ্ডের, ঠিক আছে। তো ঝাড়খণ্ডের কোডারমা কোন খনিজের জন্য বিখ্যাত? অভ্রর জন্য বিখ্যাত। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে।
উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় চেন্নাইয়ে 1904-এ। রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় নির্মিত? জার্মানি। দুর্গাপুর ইস্পাত কারখানা গঠিত হয়েছে ব্রিটেনের সহযোগিতায়। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। ঠিক আছে, এটা প্রত্যেকটা পড়বে। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। ঠিক আছে, মনে রাখবে। উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র, শীতলতম হচ্ছে ইউরেনাস। ঠিক আছে। ভারতের মূল ভূখণ্ডের অক্ষাংশ বিস্তার 8°4' উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ। ঠিক আছে। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে, আর ভারতের বলা হয় সূর্যোদয়ের দেশ অরুণাচল প্রদেশকে। ডানকান প্যাসেজে কোন দুটি দ্বীপের মাঝে অবস্থিত? দক্ষিণ আন্দামান এবং ক্ষুদ্র আন্দামান। 10° চ্যানেল কোন দুটিকে পৃথক করেছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পক প্রণালী রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডওয়ান ওয়েস্টিন বা K2। ঠিক আছে, উচ্চতর মনে রেখো। ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সাতপুরা পর্বত কি ধরনের স্তূপ? সেটা হচ্ছে স্তূপ পর্বত। দাক্ষিণাত্য মালভূমির আকার কেমন? ত্রিভুজাকার। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের যে উপত্যকা রয়েছে যাকে বলা হয় দুন, যেমন দেরাদুন। ভারতের মশলার বাগান হচ্ছে কেরালা। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। ভারতের রুট দুর্গাপুর। ভারতের প্রবেশদ্বার মুম্বাই। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর। কাইগা পারমাণবিক কেন্দ্র রয়েছে কর্ণাটকে। কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র রয়েছে গুজরাটে। কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র রয়েছে তামিলনাড়ুতে। ভাকরানাঙ্গাল বাঁধ অবস্থিত শতদ্র বা সুতলেজ নদীর উপরে। তেহরি বাঁধ ভারতের উচ্চতম, ভাগীরথী নদীর উপর রয়েছে উত্তরাখণ্ডে। ঠিক আছে, তারপর দেখো সর্দার সরোবর প্রকল্প রয়েছে নর্মদা নদীর উপরে। মেট্টুর বাঁধ রয়েছে কাবেরী নদীর উপরে। ইদুক্কি বাঁধ রয়েছে পেরিয়ার নদীর উপরে কেরালাতে। ঠিক আছে, নেক্সট দেখো পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো এটা হবে দামোদর। ঠিক আছে। ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার হচ্ছে দেরাদুনে। পলি মাটিতে কোন উপাদানের আধিক্য সবচেয়ে বেশি? পটাশ। রেগুর মাটির অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সোয়েল। পার্বত্য অঞ্চলের মাটিকে কি বলা হয়? পর্ষণ মৃত্তিকা। ম্যানগ্রোভ অরণ্য প্রধানত দেখা যায় পশ্চিমবঙ্গের সুন্দরবনে। রাজস্থান মরুমরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। চন্দন কাঠ কোন ধরনের অরণ্যে পাওয়া যায়? ক্রান্তীয় পর্ণমোচী। ঠিক আছে, অর্থাৎ ডেসিডিয়াস। ঠিক আছে। ভারতের অরণ্য গবেষণাগার রয়েছে দেরাদুনে। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই। ঠিক আছে। ভারতের প্রথম হাইটেক বা কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দর হচ্ছে জওহরলাল নেহরু বন্দর, বর্তমানে নাম হচ্ছে নবসেবা। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো উপকূলের রানী বলা হয় কোন বন্দরকে? বিশাখাপট্টনমকে। ঠিক আছে, নেক্সট দেখো ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর কোনটি? গুজরাটের কান্ডালা। মারমাগাঁও বন্দর অবস্থিত গোয়াতে। ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি? ডিব্রুগড় থেকে কন্যাকুমারিকা, যেটা বিবেক এক্সপ্রেস চলে। ভারতের রেল বোর্ড কবে স্থাপিত হয়? 1905 সালে। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতার গার্ডেন রিচে। পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দপ্তর গুয়াহাটির মালিগাঁওতে। ভারতের কোন শহরের প্রথম মেট্রো রেল চালু হয়? 1984 সালে কলকাতায়। ভারতের সোনার খনি বলা হয় কর্ণাটকের কোলারকে। ঠিক আছে। পান্না হীরের খনি কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। ভারতের বৃহত্তম সার কারখানা কোনটা? ঝাড়খণ্ডের সিন্ধ্রি। ঠিক আছে, নেক্সট দেখো এশিয়ার বৃহত্তম চিনি কল কোনটি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের খাতৌলি। ঠিক আছে, ইম্পর্টেন্ট খাতৌলি। ভারতের রেশম শহর বলা হয় ভাগলপুরকে। কাগজ কল কোথায় প্রথম স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। টিন উৎপাদনে ভারতের প্রথম রাজ্য ছত্তিশগড়। বক্সাইট উৎপাদনে প্রথম রাজ্য ওড়িশা। নাথুলা গিরিপথ রয়েছে সিকিমে। বানিহাল গিরিপথ রয়েছে জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করেছে। রোটাং পাস এটা হিমাচল প্রদেশে অবস্থিত। জজিলা পাস যুক্ত করেছে শ্রীনগর এবং লেহকে। মাউন্ট এভারেস্টকে নেপালে কি বলা হয়? সাগরমাথা বলা হয়। নামচা বারোয়া শৃঙ্গটি কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশের সীমানায়, যেখানে তিব্বতের সীমানা রয়েছে সেখানে।
ঠিক আছে। নেক্সট দেখো, গুরু শিখর কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? আরাবল্লী। জারোয়া উপজাতি কোথায় বাস করে? আন্দামান দ্বীপপুঞ্জে। টোডা উপজাতি কোথায় দেখা যায়? নীলগিরি পর্বতে। ঠিক আছে। সাঁওতাল বিদ্রোহ 1855। গন্ড উপজাতি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায়? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। বিহু কোন রাজ্যের উৎসব? আসাম। পোঙ্গল রয়েছে তামিলনাড়ুর। ওনাম রয়েছে কেরালার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু 3636। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনে দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা। তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই, আর পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পুরুলিয়া পড়বে। পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে। বক্সা ব্যাঘ্র প্রকল্প কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ারে। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় দামোদরকে। শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? শুক্র। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য। আর সূর্যের পরে যদি বলা হয় প্রক্সিমা সেন্টাউরি। নীল গ্রহ বলা হয় সূর্যকে, পৃথিবীকে। মহাকাশের প্রথম ভারতীয় কে ছিলেন? রাকেশ শর্মা। কর্কট সংক্রান্তি কবে? 21শে জুন। মকর সংক্রান্তি কবে? 22শে ডিসেম্বর। মহাবিষুব হয় 21শে মার্চ। জল বিষুব হয় 23শে মার্চ। ঠিক আছে। ডেকান ট্রাপ ব্যাসেল্ট শিলা দ্বারা গঠিত। ভারতের উচ্চতম মালভূমি লাদাখ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। ভারতের কোন রাজ্যে সূর্য আগে উদিত হয়? অরুণাচল প্রদেশ। ভারতের কোন রাজ্যে উপকূল সীমা নেই? ঠিক আছে, এটা অপশন অনুযায়ী হবে, পরীক্ষা এসেছিল ওই জন্য দিয়েছি। লন্ড লেক বলা হয়। ঠিক আছে, অন্যান্য লন্ড লেক রাজ্যের মধ্যে একটি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটা? পোর্ট ব্লেয়ার। লাক্ষাদ্বীপের রাজধানী কোনটি? কাভারাত্রি। ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে রাজস্থান। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আয়তনে লাদাখ। ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনে গোয়া। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? বিহারে। ভারতের ম্যানগ্রোভ যে অরণ্য তার বৃহত্তম কোনটি? সুন্দরবন। ঠিক আছে। প্রিন্স অফ ইন্ডিয়ান হিল স্টেশন কাকে বলা হয়? প্রিন্স অফ ইন্ডিয়ান হিল স্টেশন কোদাইকানালকে। ভারতের বিজ্ঞান নগরী বেঙ্গালুরুকে বলা হয় পিঙ্ক সিটি জয়পুর, ব্লু সিটি যোধপুর। ভারতের উদ্যান নগরী বেঙ্গালুরু। ভারতের তারাচাবির শহর আলিগড়। দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাইকে। ভারতের গ্লাসগো হাওড়া, আচ্ছা এগুলো বলেছি। ভারতের প্যারিস কাকে বলা হয়? জয়পুরকে। হিমালয়ের রানী বলা হয় মসৌরিকে। ভারতের মন্দিরের শহর বারাণসী অথবা ভুবনেশ্বর, দুটোই হতে পারে। ঠিক আছে, বারাণসী এবং ভুবনেশ্বর। সেভেন সিস্টার কোন অঞ্চলকে বলা হয়? উত্তর পূর্ব ভারতের অঞ্চলকে। তোমরা কমেন্টে জানাও সেভেন সিস্টারের মধ্যে কোন কোন রাজ্যগুলো রয়েছে। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? চেন্নাইয়ের মেরিনা বিচ। কফি উৎপাদনে ভারত প্রথম হচ্ছে কর্ণাটক। রেশম উৎপাদনে ভারতের প্রথম কর্ণাটক। কয়লা উৎপাদনে প্রথম হচ্ছে ছত্তিশগড়। মজুদ বিচারে হচ্ছে ঝাড়খণ্ড। লৌহ আকরিক উৎপাদনে প্রথম হচ্ছে ওড়িশা। ভারতের কোন রাজ্যে হীরা পাওয়া যায়? মধ্যপ্রদেশ। সূর্য মন্দির কোণার্ক কোথায় অবস্থিত? ওড়িশাতে। ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? কুদনকুলাম তামিলনাড়ু। নারোডা পারমাণবিক কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, প্রত্যেকটা রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি তোমরা করে যে ওগুলো। ঠিক আছে, প্রচুর এখানে কোশ্চেন রয়েছে, আমি চেষ্টা করেছি তোমাদের মোটামুটি অনেকগুলো করানো। ঠিক আছে, তো যেহেতু ক্লাসটা বড় হচ্ছে, সামনে পরীক্ষা, তো যাই হোক আমার সম্পূর্ণ ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না, মোটামুটি করাচ্ছি। নেক্সট দেখো, ভাকরানাঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে। কয়না জলবিদ্যুৎ প্রকল্প মহারাষ্ট্র। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি তামিলনাড়ুর নেভেলি। থোরিয়াম উৎপাদনে ভারতের প্রথম হচ্ছে কেরালা। ভারতের শ্রেষ্ঠ লৌহ আকরিক কোনটি? হেমাটাইট। গোল্ডেন কোয়াড্রিলেটারাল অর্থাৎ স্বর্ণ বা সোনালী চতুর্ভুজ, ঠিক আছে, চারটি শহরকে যুক্ত করেছে, সেটা কি? দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোনটি? রেলপথ সুড়ঙ্গ পীরপাঞ্জাল রেল। ঠিক আছে, আর সড়ক যদি বলা হয় সেটা হচ্ছে অটল টানেল, দুটাই কিন্তু হবে। ভারতের ব্যস্ততম রেল জাংশন কোনটি? হাওড়া। ভারত পাকিস্তানের মধ্যে কোন ট্রেন চলে? সমঝোতা এক্সপ্রেস। ভারত ও বাংলাদেশের মধ্যে কোন ট্রেন চলে? মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস।
সাগরমালা প্রকল্প কিসের সাথে যুক্ত? সাগরমালা বন্দর উন্নয়ন। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের আধুনিকতম বন্দর কোনটি? জওহরলাল নেহরু বন্দর, নবসেবাজেরা। কোচি বন্দরকে বলা হয় আরব সাগরের রানী। ভারতের কেন্দ্রীয় আখ গবেষণাগার রয়েছে কোয়েম্বাটুরে। ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র রয়েছে সিমলায়। ভারতের ডাল বা পালস গবেষণা কেন্দ্র রয়েছে কানপুরে। ভারতের কার্পাস বা তুলা গবেষণাগার নাগপুরে। ঠিক আছে, ধূসর বিপ্লব জড়িত গ্রে রেভলিউশন সারের সাথে। ভারতের বৃহত্তম দুধ উৎপাদক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, বর্তমানে রাজস্থান শীর্ষে। ঠিক আছে, রাজস্থানের কোন অঞ্চলের মরুভূমি অঞ্চলের বালিয়াকে কি বলা হয়? ধ্রিয়ান। ভারতের থর মরুভূমির প্রবেশদ্বার বলা হয় যোধপুরকে। গাঙ্গেয় সমভূমির নতুন পরিমাণকে কি বলা হয়? খাদার। আর প্রাচীন পরিমাণকে বলা হয় ভাঙার। ডেকান ট্রাবের অর্থ দাক্ষিণাত্য সিঁড়ি। মাউন্ট আবুর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। কুনো জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। সিমলিপাল অভয়ারণ্য অবস্থিত ওড়িশাতে। ঠিক আছে, প্রশ্ন যতই করবে শেষ নেই। ঠিক আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তো মোটামুটি বেশি করাচ্ছি না। হ্যাঁ, পাশে এখানে আমাদের এখন অনুষ্ঠান হওয়ার জন্য আওয়াজ হচ্ছে, ওই জন্য সমস্যা হচ্ছে। নেক্সট দেখো, ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য ওড়িশা। পেরিয়ার অভয়ারণ্য রয়েছে হাতি বিখ্যাত। করবেট জাতীয় উদ্যানের বর্তমান নাম কি? রামগঙ্গা ন্যাশনাল পার্ক। সুলতানপুর পক্ষী নিবাস অবস্থিত হরিয়ানাতে। ভারতে বাঘ সংরক্ষণ কবে চালু হয়? 1973। ভারতে হাতি সংরক্ষণ 1992। ভারতের কালবৈশাখীকে দক্ষিণ ভারতে কি বলা হয়? ম্যাঙ্গো শাওয়ার বা চেরি ব্লজম। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রথম প্রবেশ করে কোথায়? কেরালাতে। অক্টোবর মাসে বঙ্গোপসাগরের সৃষ্টি ঝড়কে কি বলে? আশ্বিনের ঝড়। ভারতের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? নয়াদিল্লি। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের গভীরতম বন্দর কোনটি? বিশাখাপত্তনম। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? উত্তরপ্রদেশ। ভারতের কোন শহরকে প্রসাদ নগরী বলা হয়? কলকাতা। ভারতের কোন রাজ্যকে ঈশ্বরের আপন দেশ গডস ওন কান্ট্রি বলা হয়? কেরালাকে। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থান খাল, যেটা বর্তমানে রাজস্থানে রয়েছে। ভারতের বৃহত্তম কারখানা কোনটি, মানে কারাগার? এটা হচ্ছে তিহার জেল। আন্দামান এর উচ্চতম শৃঙ্গ কোনটি? স্যাডল পিক। ঠিক আছে, তো এগুলো করাচ্ছে, অনেক আছে, সবটি করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো দেখে যেও। আর আমি যদি পারি তো এই পিডিএফটি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, প্রায় প্রচুর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তুমি যতই পড়বে কিন্তু এর শেষ নেই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি প্রায় চেষ্টা করেছি তোমাদেরকে, দেখো তোমাকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি করা 699 প্রশ্ন। এখানে আমার কাছে আরও টোটাল 5000 সেট প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো সবটি এখন টাইপ হয়নি, তো সবটি তোমরা যদি পেতে চাও তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে। দেখার পর কি করবে? লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, সামনে পরীক্ষা তো সম্পূর্ণ তোমাদের, যাও পিডিএফটা দিয়ে দেবো, কথা দিলাম পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিব। তো তোমাদের যেটা করতে হবে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলেই হবে। ঠিক আছে, আর একটা তোমাদের কথা দিচ্ছি যে যখন গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষাটা যখন শেষ হবে, তারপরে কিন্তু নতুন উদ্যমে কিন্তু এই চ্যানেলে এমন সুন্দর সুন্দর ক্লাস আসবে যা তোমরা কল্পনা করতে পারবে না। ঠিক আছে, তো অবশ্যই লাইক করো, শেয়ার করো। সকালে ভালো থেকো, আর পিডিএফটি দিয়ে দেবো। ঠিক আছে, বিকেলের মধ্যে। থ্যাংক ইউ।